আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। এটা সাদা ভাত দিয়ে ভালো যায়। সাদা ভাত, পোলাও, নান, রুটি সব দিয়েই খেতে পারবেন, কিন্তু আমার কাছে এটা সাদা ভাত দিয়েই বেশি ভালো লাগে। পোলাওর সঙ্গে চিকেনটা আমি একটু মিষ্টি মিষ্টি করি অবশ্য, আর এটা ঝাল ঝাল। তো আমি প্রথমে এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর এটা পোলট্রি, অনেকে পোলট্রি খেতে পছন্দ করে না, তো এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর কয়েকটা আলু নিয়েছি কেটে, নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। নিয়ে রান্নায় চলে যাব। এখানে কড়াইয়ে গরম তেল বসিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি কিছুটা আগে পেঁয়াজ বেরেস্তা করে নেব। অনেকে পোলট্রি খেতে পছন্দ করেন না, আমি যেভাবে রান্না করছি এভাবে একবার ট্রাই করে দেখবেন, খারাপ লাগবে না, খুবই ভালো লাগে খেতে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে। তো আমি পেঁয়াজ বেরেস্তাটা এখন তুলে নিব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর একদম বাদামি কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা তুলে নিলাম। এখন আমি আর একটু এর মধ্যে তেল দিয়ে আলুটা একটু ভেজে নিব। আলুটা আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার আলুটা ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে এখন আমি এটা তুলে নিয়ে ওই বেরেস্তার তেলের মধ্যে আরও কিছুটা তেল দিব। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য, আর দুইটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। বন্ধুরা, মশলা যত কষাবেন তত কিন্তু যে কোনো তরকারি খেতে স্বাদ হয়। তো আমি প্রথমে মশলা ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন আমার মশলার উপর তেল উঠে এসছে, এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর পোলট্রির তো বেশি সময় সিদ্ধ হতে লাগে না, যে কারণে কষাতে কষাতেই এটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা তুলে বারবার একটু নাড়াচাড়া দিতে হবে যেন তলে লেগে না যায়। আর আমি আলুটা এর মধ্যে দিয়েই কষাবো, কারণ পোলট্রিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, পরে আলুটাই সিদ্ধ হবে না, তাই কষানোর সময় আমি আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো প্রায় হয়ে গেছে, সুন্দরভাবেই কষিয়েছি আমি। এখন এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করব। এখানে ছোট্ট একটা টিপস আছে বন্ধুরা, এই যে আমরা যে মাংসের মধ্যে পানি দেই, দেওয়ার পরে আমরা এটা আর নাড়া দিব না, নাড়া না দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। নাড়া দিলে হয় কি, কেমন একটা পানসা ভাব হয়ে যায়, ভিতরের মশলাটা ধুয়ে, মানে নাড়া দিলে মনে হয় কি ভিতরের মশলাটা ধুয়ে বেরিয়ে আসে, ওই কারণে নাড়া না দিয়ে আমরা রান্না করব। তারপরে ঢাকনা তুলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সেই বেরেস্তাগুলা দিয়ে দিব, দিয়ে এখন রান্না করব। আমার রান্না অলমোস্ট হওয়ার পথে। এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে দেবো 1/2 চামচ, আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 7-8 মিনিট দমে। দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা রেডি। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর ওই পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই আপনারা ইউজ করবেন, তাহলে এর ফ্লেভার, এর টেক্সচার, এর টেস্ট সব কিছু ডিফারেন্ট হয়ে যাবে। তো আমার এই চিকেন কষা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।